গুড মর্নিং এভরিওয়ান, এগেন ওয়েলকাম ব্যাক টু আওয়ার মিনি ব্লগ। কেমন আছো সকলে? আমি আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। আমার সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে হ্যাবিট হলো আমি ওয়েদারটা দেখব যে আজকে কীরকম ওয়েদার। আর আজকের ওয়েদারটা দেখো, দেখে তো মনে হচ্ছে যেন একটু পরেই বৃষ্টি চলে আসবে। রেগুলার বাইরে বেরোনোর কারণে না আমার হেয়ারটা না অনেকটাই ড্যামেজ হয়ে গিয়েছে, তাই আমি বেশ কিছুদিন ধরে এই সিরামটা ইউজ করছি। এই সিরামটা চুলকে সফট ও শাইন রাখতে ভীষণই সাহায্য করে। তোমাদের যদি কেউ মনে হয় এটা নেবে তাহলে আমাকে কমেন্ট সেকশানে জানিয়ে দিও, আমি তোমাদের লিঙ্কটা অবশ্যই দিয়ে দেবো। এই তো আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে গিয়েছি। এবার বলি আমি কোথায় যাচ্ছি। আজকে হলো যাব আমি বারাসাতে আমার একটা পুরনো ম্যামের কাছে। ওই ম্যামের আজকে হচ্ছে অন্য স্টুডেন্টদের এক্সাম আছে, যার কারণে তাদের স্টুডেন্টদের জন্য একটা মডেল লাগবে, তাই ম্যাম আমাকে ডাক করিয়েছে। তো সেখানেই আজকে যাব। আর এদিকে দেখো আমি বেরোনোর আগেই এক চোট মতো বৃষ্টি হয়ে গিয়েছে। তো চলো বেরোনোর আগে একটু চা আর একটু বিস্কুট খেয়ে নেওয়া যাক, যেহেতু ওখানে অনেকটাই টাইম লাগবে, যেহেতু এক্সামের ব্যাপার একটু টাইম তো লাগবেই। ভালোই হলো, আসতে না আসতে আমি একটা অটো পেয়ে গিয়েছি, এমনিতেই আমার অনেকটা লেট হয়ে গিয়েছে। এই তো বারাসাতে আমি পৌঁছে গিয়েছি, আর 5-10 মিনিট মতো হাঁটলেই দিদির স্টুডিও। বারাসাতের এই রোডটা না আমার ভীষণ ভালো লাগে, বেশি গ্যাঞ্জাম না, একটু নিলিবিলি, আর এইখানে অনেক গাছপালা রয়েছে। এটা শান্ত পরিবেশ আর এই জায়গাটা ভীষণ ঠান্ডা। তোমরা যারা বারাসাতে থাকো তারা আমাকে একটু কমেন্ট করে জানিও তো তোমাদের এই রোডটা কেমন লাগে। যেহেতু আশেপাশে চারিদিকে ভীষণই লোকালিটি, ভীষণই দোকান বাজার, তার মধ্যে এই সাইডটা এত নিলেবেলে ও এত শান্ত একটা পরিবেশ, এটা তোমাদের কেমন লাগে আমাকে একটু কমেন্ট করে জানিও তো। এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ক্লাসেও পৌঁছে গিয়েছি। ক্লাসে এসে আর বেশি লেট করিনি, যেহেতু দিদিটার টাইমের মধ্যে এক্সামটা দিতে হবে, সেজন্য ও এসেই ফাইলিংয়ে বসে গিয়েছে। এইসব কাজের শেষে বা এইসব কোর্সের শেষে যে এক্সামের দিনগুলো আসে না, এই দিনটাতে একটা আলাদাই রকম এক্সাইটমেন্ট কাজ করে ও একটু ভয়ও কাজ করে। যেহেতু এতদিন ধরে একটা ক্লাস চলার পর যখন শেষে যে এক্সামটা আসে, তারপর যে সার্টিফিকেটটা পাওয়া, এই টাইমে একটু আলাদাই রকম মানে ভয় লাগে যে কি হবে, কেমন হবে, আলাদাই রকম। আর এদিকে দেখো দিদিটা কত সুন্দর একটা আর্ট করে ফেলেছে আমার হাতে। দিদির কাজগুলো ভীষণই সুন্দর, খুব নিখুঁত। তবে দিদির শেপের ওপর একটু জোর দিতে হবে, কাজ ভীষণই সুন্দর, কিন্তু শেপটার জন্য একটু খাটতে হবে। শেপটা একটু গন্ডগোল হয়ে গিয়েছে, নয়তো বাকি আদারওয়াইজ সব কিছুই খুব সুন্দর হয়েছে। এটা শুধু আমার কথা না, যে দিদিটার কাছে এক্সাম দিয়েছে সেই দিদিটাও সেমই কথা বলেছে, আর একটু প্র্যাকটিসের ওপর জোর দিলে আরও সুন্দর হবে। এই তো স্টুডিও থেকে বেরিয়ে আমি গাড়িও পেয়ে গিয়েছি, আর গাড়িতে উঠে পড়েছে। এবার বাড়ি যাওয়ার পালা, যেহেতু অনেকটা বেলা হয়ে গিয়েছে আর অনেকটা খিদেও পেয়ে গিয়েছে। আর এদিকে দেখো যে দিদিটা আমার উপর নেল এক্সটেনশন করেছে, সেই দিদিটার তরফ থেকে আমাকে এই কেকটা দিয়েছে। কেকটার জন্য অনেক থ্যাংক ইউ। এই অল্প সময়ের বন্ডিং ও অল্প সময়ের পরিচয়গুলো আমার তো ভীষণই ভালো লাগে। তোমাদের কার এরকম মানে অল্প সময়ের বন্ডিংগুলো ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর জানিয়ে তোমাদের এই নেল এক্সটেনশনটা কার ভালো লেগেছে। তো আজকের ভিডিওটা আমি এই অবধি শেষ করছি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই।